পেহেলগাম আক্রমণ, অতঃপর ভারত পাকিস্তান দুই দেশের লড়াই জড়িয়ে পড়া, সীমান্ত থেকে দেশের গভীর পর্যন্ত সামরিক শক্তি প্রদর্শনের লড়াইয়েতেও গোটা উপমহাদেশ পড়েছিল আতঙ্কে। তবে আমেরিকার মধ্যস্থতায় শেষ পর্যন্ত দুই দেশ যুদ্ধবিরতির পথে হাঁটলেও এই উত্তেজনার ক্ষতচিহ্ন এখন বের হতে শুরু করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পাশাপাশি ক্রিকেটেও এখন ক্ষতচিহ্ন স্পষ্ট। কেননা এই সময় দুই দেশেই চলছিল যে টি-20 লিগ। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ আইপিএলকে যেমন স্থগিত রাখতে হয়েছে, তেমনি পিএসএলকেও। এবার যখন পরিস্থিতি শান্ত হতে শুরু করেছে, তখন ফের দুই লিগই পুনরায় মাঠে গড়ানোর দিনক্ষণ জানিয়ে দিয়েছে। কিন্তু বিপত্তি বেঁধেছে বিদেশি ক্রিকেটারদের নিয়ে সাজানো গোছানো দলে। আতঙ্কে দুই দেশ ছাড়া ক্রিকেটাররা লিগগুলোতে ফিরবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। আইপিএল খেলোয়াড় পেলেও পাকিস্তান সুপার লিগ বড় দুশ্চিন্তায়। ওরা মিনি রিপ্লেসমেন্ট ড্রাফটও করার পরিকল্পনা করছে। গত 12ই মে বিসিসিআই নিশ্চিত করেছে আইপিএলের বাকি অংশ মাঠে গড়াচ্ছে ফের। আগামী 17ই মে বেঙ্গালুরু ও কলকাতা লড়াইয়ের মধ্য দিয়ে চালু হচ্ছে আইপিএল, আর যার ফাইনাল 3 জুন। কিন্তু লিগ চালু হওয়ার সময়সূচি পেলেও দলগুলো দুশ্চিন্তায় বিদেশি ক্রিকেটারদের নিয়ে। এখনও 7 দলের খাতা কলমে প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে, তাই শেষ পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের সেটআপ না মিললে বিপদে পড়বে দলগুলো। অস্ট্রেলিয়ার মোট 16 ক্রিকেটার ছিলেন আইপিএলের মঞ্চে, যাদের ভেতর গ্লেন ম্যাক্সওয়েল চোটের কারণে ফিরে গেছেন, আর বেঙ্গালুরুর তুমুল ফর্মে থাকা জস হ্যাজেলও চোটের কারণে এবং সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থাকায় আর ফিরছেন না ভারতের মাটিতে। তবে টেস্ট ক্যাপ্টেন পেট কামিন্স ও ট্রেভিস হেড যাচ্ছেন ভারতে। ওজি ক্রিকেটারদের নিয়ে দিল্লি একটু চাপে। মিচেল স্টার্ক ফিরবেন কিনা নিশ্চিত নয় দলটা। 8 মে ধর্মশালার ম্যাচ স্থগিতের পর তিনি দীর্ঘ 10 ঘন্টার বাস ও ট্রেন যাত্রা করে দিল্লি পৌঁছেছিলেন, যা তাকে মানসিকভাবে প্রভাবিত করে বেশ। দিল্লি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এই উত্তেজক সময়ে পুরোপুরি অস্বস্তিতে পড়ায় তিনিও নাও ফিরতে পারেন। তবে অন্য বিদেশি খেলোয়াড় যেমন ফাফ ডু প্লেসিস ও ট্রিস্টান স্টাফসরা ঠিকই খেলবেন। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এখনও আছেন ভারতে। ইংলিশ অধিনায়ক জস বাটলারও ভারতে যাচ্ছেন 24 ঘন্টার মধ্যেই। জেরাল্ড কোয়েলজি বাকি ম্যাচগুলো খেলতে রাজি হয়েছেন। চেন্নাই সুপার কিংসের সব বিদেশি ক্রিকেটারই ফিরে আসছে, শুধু রাচিন রবীন্দ্রর বিষয়টা অনিশ্চিত। কলকাতাও সব বিদেশিদের পেতে আশাবাদী, যদিও মুম্বাই ইন্ডিয়ান্স কৌশলগত কারণে কিছু প্রকাশ করছে না। তবে অধিকাংশ অস্ট্রেলিয়ান ক্রিকেটারই দুবাই, মালদ্বীপ ও সিঙ্গাপুরে ছুটি কাটানোয় তাদের দ্রুত আইপিএলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এদিক থেকে পাকিস্তান সুপার লিগের অবস্থা একটু বেগতিক। ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে পাকিস্তান ছেড়ে যাওয়া বিদেশি ক্রিকেটারদের ফেরানো নিয়ে সমস্যায় পিএসএল দলগুলো। লিগটির বাকি অংশ আগামী 17ই মে থেকে 25 মের মধ্যে শেষ করা হবে। প্লে অফের দৌড়ের বাইরে থাকা মুলতান সুলতান বাদে বাকি দলগুলো বিদেশি ক্রিকেটারদের ফেরানোতে পড়েছে বিপাকে। এখনও পর্যন্ত করাচি কিংস তাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও আরও 2 জন অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে ফিরিয়ে আনতে পেরেছে। 2 বাংলাদেশি রিশাদ হোসেন ও নাহিদ রানা ফের পিএসএলে যাবেন কিনা তাও চূড়ান্ত নয়। যদি বিদেশিদের সংকট থেকেই যায়, তবে পিসিবি মিনি রিপ্লেসমেন্ট ড্রাফট আয়োজনও করতে পারে, আর তা না হলে বিদেশি ক্রিকেটারদের নিয়ম পরিবর্তন করে মাঠে গড়ানো হতে পারে পিএসএলের বাকি অংশ।